السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. صدق الله العظيم. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ি সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. दुनिया सदाकत में तेरा नाम रहेगा. दुनिया सदाकत में तेरा नाम रहेगा. सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा. दुनिया अदालत में तेरा नाम रहेगा. दुनिया अदालत में तेरा नाम रहेगा।
फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा। আলহামদুলিল্লাহ, বাইতুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ভাবখালী কাচারি বাজার সদর ময়মনসিংহ এর উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের মোহতারাম সভাপতি হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, প্রতিষ্ঠাতা মুহতামিম জামিয়া আরাবিয়া ইসলামিয়া সুতিয়াখালী মোমিন শাহী, সম্মানিত সহসভাপতি হাফেজ হযরত মাওলানা তাফাজ্জুল হোসেন সাহেব দামাত বারাকাতুহুম, মুহতামিম চাঁদবাড়ি সম্মতিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মাহফিলের প্রধান আকর্ষণ, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন কাসেমি সাহেব দামাত বারাকাতুহুম, ইমাম ও খতিব মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নারায়ণগঞ্জ ঢাকা, আরও উপস্থিত বিশেষ আকর্ষণ আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মানিত পরিচালক, মাহফিলের প্যান্ডেলে উপস্থিত মুহতারাম মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই শুকরিয়া আদায় করছি রব্বে কারীমের, যার তৌফিকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে কোরআন ও সুন্নাহর ভালোবাসায় উলামা হযরতের জবানে মুবারক থেকে কিছু কথা শোনা এবং বলা, উভয় কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটি শ্রেণীতে ভাগ করে, কেউ আলোচক কেউ শ্রোতা, দুই শ্রেণীতে বিভক্ত হয়ে মাহফিলের প্যান্ডেলে জান্নাতের টুকরা বাগানে বসার তৌফিক যে মালিক আমাদেরকে দান করেছেন, মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলেই কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা অনেক জোরে হয়ে গেছে, একটু আস্তে পড়েন আলহামদুলিল্লাহ। 15, 16, 17 বছর পর্যন্ত উল্টা চলছে, এখন না সোজা চলবে, এখনো সেই উল্টাই চলেন। আস্তে বললে জোরে, জোরে বললে আস্তে। সবাই এখন জোরে সরে পড়েন তো দেখি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ আছে ময়মনসিংহ সদরের আওয়াজ তো সদরের মতোই হওয়া চাই, হ্যাঁ থাকবে এই আওয়াজ ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ আমাকে আমার সময়টা বলে দিলে ভালো হয়। মাহফিলের ইন্তেজামিয়া কমিটি মাইকের আওয়াজ যদি শোনেন, মঞ্চে আছেন কিনা জানি না, আমার সময় কতটুকুন আমাকে জানিয়ে দিলে ভালো হয়। মাশওয়ারা করে আপনারা আমাকে আমার নির্দিষ্ট একটা সময় বলে দেন, তাহলে আমার কথা গুছাইতে সুবিধা হবে। আপনাদের মাহফিলটা কবুলের একটা আলামত হলো সব আলোচকরা সময় মতো চলে আসছেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা আমার প্রতি রাগ করেন না। হ্যাঁ, আলোচক বসে গেছিলেন, সম্ভবত প্রধান আকর্ষণ মুফতি আনোয়ার হোসেন কাসেমি সাহেব। বাকি কর্তৃপক্ষের সাথে আমার কথা ছিল 10টা। আমি খুব দোয়া করতেছিলাম, আল্লাহ 10টায় নিয়ে পৌঁছাও, নাইলে তো কমপক্ষে 1 ঘন্টা পিছিয়ে যাব। ঠিক 10টা বাজছে আর গাড়িটা এখানে। আল্লাহর রহমত, আল্লাহর রহমত হয়েছে, আসতে পারছি। সকালে আবার ক্লাসও আছে, এই জন্যে
সময় মতো যদি না আসতে পারতাম তাহলে পিছনে ব্রেক করতাম, যেহেতু আইসাই পড়ছি, আল্লাহ নিয়ে আসছেন। এই জন্যে আমি আপনাদের কাছে খুব লম্বা চূড়া না, আমাকে সময়টা জানাইলে আমি আলোচনায় যাব। এর ফাঁকে আপনারা এই ফাঁকা ফাঁকাগুলো যদি পানি না পড়ে বন্ধ করে দেন। 111টা, 111, ঠিক আছে, ঠিক আছে। এই ফাঁকাগুলো পানি পড়ে, পানি না পড়লে আগায় আসেন। যদি পানি না পড়ে তাহলে ফাঁকাগুলো বন্ধ করে একটু সামনে আগায়া জমে জমে বসেন। যার সামনে মনে করেন পানি টানি পড়ে না, ভিজা না, একটু আগায় আসেন, আগায়া জমে আসেন। ও এতক্ষণে জায়গাটা গরম হয়েছে, এখানে বললে আবার গরম হইব, টেনশন নাই। আমি ময়মনসিংহের মানুষই, আপনারাও ময়মনসিংহের, আমি ঢাকাতে আইলে কি হয়েছে, আমি ময়মনসিংহেরই। হ্যাঁ, আগান আগান আগান, আর নড়ে না, দেখছো দেখছো দেখছো, তাড়াতাড়ি আগান। এটা যারা মানতে পারবো, এটা একটা পরীক্ষা, এটা সহজ। ঠান্ডা পানি দিয়ে অজু করা লাগবে না, কিছুই না, শুধু 1 হাত আগে যাইবেন, 2 হাত আগাইবেন। এটাই যদি না মানেন, ফজরের নামাজ পড়বেন ঠান্ডা পানি, ওই ওয়াজ মানবেন, এত সোজা। হ্যাঁ, দেখি এটা কেমন মানেন। আগান যুবকরা, আগে আসেন, পিছনে খালি থাকুক, সমস্যা নাই। যার সামনে একজন বসা পরিমাণ জায়গা থাকবে, ওনার সামনের এই ফাঁকাটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মাহফিলটা অনেক দামি, প্রোগ্রামটা অনেক দামি। এটা মাদ্রাসা কেন্দ্রিক একটা মাহফিল, কোরআনের জলসা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে দামি মজলিস হলো এই মজলিস। কিছুই তো কইলেন না আপনারা, সুবহানাল্লাহ বলেন সবাই। হয় নাই, সবাই বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাসবিহ পড়লে সমস্যা নেই তো, কোনো লাভ আছে তো, কম না বেশি? আমার শেখ মুর্শিদ দারুল উলুম দেওবন্দের উস্তাজে হাদিস হযরত মুফতি ইউসুফ তাওলাবী বারাকাল্লাহু ফি হায়াতি গত বছর আমার মাদ্রাসায়, আমাদের প্রতিষ্ঠানে খতমে বুখারীতে আসছিলেন। কয়দিন আগে হযরত আসছেন বাংলাদেশে 2 দিনের সফরে, মাদ্রাসায় এক দর্শ দিয়ে গেছেন। হযরত গত বছর বলতেছিলেন, আল্লাহ তাআলার নাম, এটার ওয়েট কত, আল্লাহর নামটা যে কত ওজনী, এটা শয়তানরে জিজ্ঞেস করো। শয়তানরে জিজ্ঞেস করলে বোঝা যাবে আল্লাহ তাআলার নাম। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এক একটা তাসবিহ যে কত ওজনী, শয়তানের দিকে তাকাইলে বোঝা যায়। কিভাবে? মুয়াজ্জিন শুধু মসজিদে আল্লাহু আকবার শুরু করে, শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে ভাগে। সুবহানাল্লাহ বলবেন না? এখন দেখবেন কিছু মানুষও আজান শুনে পালায়। আছে না নাই? মসজিদের মধ্যে আজান দেয়, আজান দিলে হাদিসে আছে শয়তান পালাবে, শয়তান উল্টা দিকে যাবে। এখন মানুষও উল্টা দিকে যায়, তাহলে বোঝা গেল এটা মানুষরূপী শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? এই মানুষরূপী শয়তান গুলোকে, মানুষরূপী হায়াওয়ান আর জানোয়ার গুলোকে, মানুষ না তো, এই যে অবয়বটা, আপনি আমার আকৃতিটা, এটাই প্রকৃত মানুষ না। আরিফিন যারা, তারা বলেন এটা প্রকৃত মানুষ না। আদমিয়ত লাহম শাহম পুস্তনিস্ত, আদমিয়ত লাহম শাহম পুস্তনিস্ত, আদমিয়ত জুজরে জায়ে দুস্তনিস্ত, आदमियत जुज़्र ज़ाए दुस्तनीस्त, आदमीरा आदमियत लाज़िमास्त, आदमीरा आदमियत लाज़िमास्त, उदरागर बुना बाशद है ज़मास्त, उदरागर बुना बाशद है ज़मास्त। মনুষ্যত্ব বড় দামি জিনিস। আরেফ বলতেছেন, দুনিয়ার মানুষ, তোমার এই চোখ, তোমার এই নাক, তোমার এই হাত, তোমার এই কান, বাহ্যিক একটা দেহ, এই অবয়বটার নাম মানুষ নয়। মানুষ একটা আলাদা জিনিসের নাম। কিরে সাউন্ড আবার কি হইলো? প্রথমে একটু ভালো ছিল, এখন কোনটা কি হয়েছে? সাউন্ড ঠিক রাখেন।
চেহারার সৌন্দর্যেরও কোনো দাম নাই। যদি চেহারার সৌন্দর্যটাই প্রকৃত দামের মেয়ার হতো, মাপকাঠি হতো, তাহলে কালো বেলাল, বেলালে হাফসি, কোনো আকৃতি মাকৃতি কিচ্ছু নাই, এই বেলালে হাফসি জান্নাতে যাইতো না। কথা বলেন না কেন? বুঝেন? এটাই বলতেছে কবি। এই শিখল সুরত, এটা প্রকৃত মনুষ্যত্ব নয়। আদমিরা আদমিয়ত লাজমাস্ত, আদমিরা আদমিয়ত লাজমাস্ত, ওদরা গরবুনা বাশদ হাইজমাস্ত। মানুষের জন্য মনুষ্যত্ব জরুরি, মানুষের জন্য মনুষ্যত্ব জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টির সেরা মাখলুক আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টির সেরা সর্বশ্রেষ্ঠ মাখলুক আমরা মানুষ। এই মানুষের মধ্যে আল্লাহ তাআলা দুইটা স্বভাব দিয়েছেন। কয়টা? আমার কথা বুঝতে সমস্যা হয় না তো আপনাদের? কয়টা স্বভাব দিয়েছেন খেয়াল করে শুনেন। দুইটা স্বভাব। পশুত্বের স্বভাবও এই মানুষের মধ্যে আছে, হায়াওয়ানিয়ত, বাহিমিয়ত, পশুত্বের স্বভাব। যেমন দেখবেন আমাদের দেশের কুকুরগুলো কুরমা, পোলাও, বিরিয়ানি খায়, সাথে সাথে পায়খানাও খায়। কথা বলেন না কেন? না ময়মনসিংহের কুত্তা পায়খানা খায় না? হ্যাঁ 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 খায়, খায়। পায়খানা হালাল না হারাম? সন্দেহ লাগে অনেকে। হালাল না হারাম? বুঝেন? কারো সামনে দিলে খাইবো? কেউ খাইবো না, এটা কেউ দিবেই না। বুঝেন? কুকুরের জন্য কিন্তু এটা হালাল, কুত্তার খাওয়ানি এটা। আপনি আমার জন্য না হারাম, কুত্তার জন্য এটাই খাবার, তার এটা তার খাবার। সমাজের মধ্যে কিছু মানুষ আছে তাদের জন্য সুদ এবং ঘুষ হালাল না হারাম? আরো আসতে কোন? হালাল না হারাম? সুদ হারাম না হালাল? ঘুষ হারাম না হালাল? এখন চক্রবর্তী সুদ, এমনি সুদ, এমনি সুদ, মহাজনী সুদ, কত রকম সুদ এখন গ্রামে গঞ্জে চলে। বর্তমানে বিশেষ করে ব্যাংকে টাকা রাখার সংখ্যা কমে গেছে। ব্যাংকে মানুষ টাকা রাখে কম, কারণ যে কোনো সময় ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে। চিন্তা করে ব্যাংকে রাখলে লাখে 1000 পাই, আর গ্রামে একজনরে দিলে লাখে 4000 পাই। আরো আসতে কম? ভুল হইলে বলবেন বে ঠিক। আমি কখনো এই নিয়তে কথা বলি না আমার সব ঠিক হবে। উলামা হযরতরা আছেন মাশাআল্লাহ, আপনাদের মাহফিলটা তো খুব ভালো। অনেক মাদ্রাসার মাহফিলের মধ্যেও সভাপতি থাকে গন্ডমূর্খ। এই প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এমন লোকরে রাখে যেটির খালি পয়সা পয়সা। সূরা ফাতিহাও সহি নাই। আলহামদুলিল্লাহ আপনাদের মাহফিলে সভাপতি, সহসভাপতি, আলেম, এটা একটা লোকমা দেওয়ার সুবিধা আছে। এরপরে আমার ভাই প্রধান আকর্ষণ কাসেমি সাহেব, দারুল উলুম দেওবন্দে। কাসেমি বুঝেন তো? কাসেমি মানে হইলো দেওবন্দে যারা পড়ে তারা লাগায়, দেওবন্দ পড়োয়া। দারুল উলুম দেওবন্দে পড়ছেন কাসেমি সাহেব, উনিও মঞ্চে বসা আছেন। লোকমা দেওয়ার সুবিধা আছে। আজকে কথা বললে মজাই আলাদা। আমি আমাকে শুধরানোর নিয়তে বলবো, যদি বেঠিক হয় আপনাদের কাছেও যদি ধরা পড়ে কোনোটা বেঠিক বলবেন, বেঠিক পরে হুজুররা লোকমা দেবো, ঠিক না বেঠিক? পারবেন ইনশাআল্লাহ? আমরা নিজেরাই, আমরা ময়মনসিংহের মানুষ, আপনিও ময়মনসিংহের, আমরা নিজেরাই। যে আগে পরিচালক সাহেব বলতেছিল না, আমরা সবাই নিজেরা বুঝেন তো? আমার আব্বা মাওলানা আবু ইউসুফ মাহমুদী সাহেব, নাম শুনবেন হয়তো। আবু ইউসুফ মাহমুদী সাহেবের বড় ছেলে তো আমি। তো আব্বা তো অনেকদিন ধরে বয়ান করেন। আব্বু একদিন আব্বু নিজেরা এক কিচ্ছা শোনায়। নিজেরার অর্থ হইল, ছোট বাচ্চা মার কাছে গিয়ে বলতেছে, আব্বা আম্মা ওই বাড়ির পিঠা বানায়, এই বাড়ির পিঠা বানায়, সব বাড়িতে পিঠা বানাইতেছে, পিঠার উৎসব চলতেছে, আমরা বাড়িতে পিঠা বানাইতা না? ছোট্ট বাচ্চা তার মারে জিজ্ঞেস করে।
মা কয় বাবা রে ওই বাড়িতে পিঠা বানায়, উৎসব আছে, মেহমান আইবো, ওই বাড়িতে পিঠা বানায়, বিয়া বাড়ি লাগছে, সব জায়গায় তো একটা উৎসব। এখানে বিয়ারে কেন্দ্র করে ওরা পিঠা মিঠা বানাইতেছে, আমরা বাড়ির তো কোনো বিয়ে শাদী নাই, আমরা পিঠা বানাবো কেন? মেয়ে মারে জিজ্ঞেস করে তেলে দেয়, তোমার বিয়ে হইতো না? মা কয় হ্যাঁ আমার তো বিয়ে হয়েছে। কয় কার সাথে? কয় তোর আব্বার সাথে। গো তে তো আমরা নিজেরাই। বাপের লগে যখন মার বিয়ে, বাইরের তো কেউ নাই, আমার বাপ আর মা, তে আমরা কি নিজেরাই। তো আপনারা ময়মনসিংহের, আমিও ময়মনসিংহের, আমরা তো নিজেরাই। সুদ ঘুষ সমাজের মধ্যে, সুদ ঘুষটা বাদ দেন, গ্রামে গঞ্জে সুদ আছে না নাই? এই যে সুদ দিলেন, কত রকম সুদ। টাকার সুদ ছাড়াও আমাদের বৃহত্তর ময়মনসিংহে ক্ষেতের জমিনের উপর যে সুদ চলে, এই সুদের মধ্যে দেখা যায় অনেক মৌলবীও জড়ায়া যায়। আপনার কাছ থেকে আমি 50,000 টাকা কর্জে হাসানা নিলাম, ঋণ নিলাম আমি আপনার থেকে 50,000 টাকা। 50,000 টাকা আপনি আমাকে 1 বছরের জন্য হাওলাত দিলেন। আমার 5 কাঠা জমিন আমি আপনার কাছে টাকাটার জন্য বন্ধক রাখলাম। এই টাকাটা আমি যতদিন পর্যন্ত না দিতে পারি 50,000, ততদিন পর্যন্ত আপনি আমার এই 5 কাঠা জমিনের মধ্যে ফসল করে ধান টান নিয়ে আপনি যে খাইলেন, কোন আলেম বলবে এটা জায়েজ? ঠিক না। বুঝেন? আমাদের সমাজে করে কি, কাইট করে, কর্তন দেয়। কর্তন আমাদের সমাজে কর্তন কি? মনে করেন 5 বছর পর্যন্ত আমার জমিটা আপনি রাখলেন, সহজে বুঝেন, 5 বছর আমার জমিটা আপনি রাখলেন, এক সিজনে 5 মন কইরা ধান দিল 50 মন 5 বছরে, 2 সিজন মিলাইয়া 10 মন 1 বছরে, আর 5 বছরে হইল 50 মন। 50 মন ধানের দাম তো মনে হয় 1000 টাকা। কথা বলেন না কেন? 50,000 টাকায় কাইট হয়ে যাওয়ার কথা, কাটে 550 টাকা, কাইট দেয় 1000 টাকা, কাইট দেয় 1,500 টাকা। মানে আল্লাহর সাথে ফাইজলামি করে। এমন কিছু ফাজিল সমাজের মধ্যে আছে না নাই? আসতে বলেন কেন? জোরে বলতে হবে, আছে না নাই? বুঝেন, এই উম্মতের বড় একটা রোগ, বর্তমানে এই উম্মত গুনাহকে গুনাহ মনে করা ছেড়ে দিতেছে। আরে গুনাহ কোনটা এটাই উম্মত বুঝে না। এক সময় তো মানুষ গুনাহ করতো কিন্তু জানতো এটা গুনাহ, এখন উম্মত এটাই বুঝে না কোনটা যে গুনাহ। এত অন্ধকার, এত জাহালত আসতেছে। এই কথা নাই, এই কথা বলো না ভাই, হ্যাঁ কথা বলো না বাবা, কথা বলো না, আওয়াজ করো না। এজন্য আমাদের গুনাহ করেন, গুনাহটা কোনটা গুনাহ এটা যদি জানা থাকে, এক সময় তাওবা নসিব হবে, তাওবা করতে মন চাবে। আপনি যদি গুনাহ যে এটাই না জানেন, তাহলে তো আপনার তাওবা নসিব হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কুকুরের জন্য পায়খানা হালাল না হারাম? বুঝে নাই? কুকুরের জন্য পায়খানা হালাল না হারাম? মানুষের জন্য হারাম। তো কুত্তার জন্য আল্লাহ তাআলা পায়খানাটাকে হালাল করছে, মনে করেন এটা। আর মানুষের জন্য আল্লাহ তাআলা সুদটাকে হারাম করছে। তো যে সমস্ত মানুষগুলো সুদ খায়, এটা কুত্তার চেয়েও খারাপ। কারণ কুত্তা তো বাহ্যিক ভাবে আমার কাছে মনে হইতেছে হালাল, হারাম, কিন্তু কুকুরের জন্য হালাল। আমার রব আমার জন্য যেটা হারাম করলেন, এটা আমি খাই, মানে আমার মধ্যে হারাম খাওয়ার স্বভাব, প্রাণীর স্বভাব আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এভাবে যদি দেখতে থাকেন, দাঁড়ায় প্রস্রাব করা, এটা মনে হয় মানুষের স্বভাব। আস্তে আস্তে বলেন কেন? যারা 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 দাঁড়ায় থাকে, যারা কথা কইব না বুঝবো, সবই দাঁড়ায় মধ্যে দাঁড়ায় প্রস্রাব করা, এটা মানুষের স্বভাব, প্রাণীর স্বভাব। গরু তো খুব সুন্দর করে বইসা তারপরে মুতে। আপনারা বলেন না আমাদের গোয়ালঘরের গরুটা প্রস্রাব করতেছেন বসে বসে, এভাবে বলেন তো না? গরু খারো এসে না, বুঝেন? ওইটা হলো 4 পায়া গরু। আর আপনি ওয়াজ মাহফিল থেকে যাওয়ার সময় স্ট্যান্ড গান ফিট করে দিলেন একদিকে দাঁড়ায়া, আপনি হইলেন 2 পায়া গরু। আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক না বেঠিক? আমি বুঝাইতেছি, এটা আমার সাবজেক্ট না। আমি যে জিনিসটা বুঝাচ্ছি, আল্লাহ তাআলা মানুষের মধ্যে পশুত্বের স্বভাব দিছেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে ফেরেশতার স্বভাবও দিছেন। সুবহানাল্লাহ বলেন। এই শীতের রাত, লম্বা সময় ওয়াজ শুনবেন, আখেরি মুনাজাত হবে। এই মুনাজাতের পরেও কিছু মানুষ দেখবেন ঘরে যাবে, ঘরে গিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমাবে,
এই ঘুমের পরে আবার সে শেষ রাত্রে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যাবে। এমন মানুষ আছে না নাই? এমন কিছু মানুষ আছে সগীরা গুনাহটাও করে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী আলাইহির রাহমা সর্বশেষ খলিফা ছিলেন ওনার মুহিউস সুন্নাহ আবরারুল হক সাবহারদি রাহমাতুল্লাহি আলাইহি। ওযু করতেছেন, একদিন এক জায়গা থেকে উঠছেন, উঠে আরেক জায়গায় গিয়ে বসছেন, ওখান থেকে উঠছেন, উঠে আরেক জায়গায় গিয়ে বসছেন, 2-3 জায়গা চেঞ্জ করে তারপরে উনি ওযু করছেন। সাথে খাদেম যে ছিল জিজ্ঞেস করে, হুজুর এতগুলো জায়গা চেঞ্জ করলেন কারণ কি? কই দেখি ওই দিক দিয়ে পিঁপড়ার লাইন যাইতেছে, আমি যদি পানিটা ছেড়ে দেই পিঁপড়ার কষ্ট হবে। কইেন না সুবহানাল্লাহ। কারণ আমরা তো মানুষ মাইরা অভ্যাস, পিঁপড়ার কষ্ট বুঝবো কেমনে? কথা বলেন ঠিক না বেঠিক? যে সমাজের মধ্যে মুসলমানের রক্তের কোনো দাম নাই, ওই সমাজে তো পিঁপড়ার কোনো আলোচনাই নেই। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি নিসফুল মিজান। ও আমার উম্মতেরা, মাত্র একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহর তাসবিহটা পড়বে, মাত্র একবার, মিজানের অর্ধেক আল্লাহ তাআলা নেকি দিয়ে পূর্ণ করে দেন। অন্য বর্ণনায় আছে, তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার উম্মতেরা, একবার সুবহানাল্লাহর তাসবিহটা পড়বে তো আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গাটা নেকি দ্বারা পূর্ণ হয়ে যাবে। আমরা পড়ি না তাসবিহ, একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছ হয়ে যাবে। চিন্তা করে, হুজুর অত গাছ দিয়ে কি করবো? বুঝবেন মরার পরে কি কামে আইব। আল্লাহ আমাদেরকে বেশি বেশি তাসবিহ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে মানুষের মধ্যে 2 ধরনের স্বভাব আছে, পশুত্বের স্বভাবও আছে, ফেরেশতার স্বভাবও আছে। কুওয়াতে বাহিমিয়াত মানুষের মধ্যে দেওয়া, কুওয়াতে মালাকিয়াত ফেরেশতার স্বভাব শক্তি, এটা মানুষের মধ্যে দেওয়া। তার মানে মানুষ ইচ্ছা করলে পশুর চেয়ে নিকৃষ্ট জীবন যাপন করতে পারে, আবার মানুষ ইচ্ছা করলে ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠর তালিকায় নাম লেখাইতে পারে। পশুর চেয়ে নিকৃষ্ট হব না ফেরেশতার চেয়ে দামি হব? সবাই বলেন, সবাই বলেন। পশুর চেয়ে নিকৃষ্ট হইবেন না ফেরেশতার চেয়ে দামি হইবেন? কারা কারা দেখি ইনশাআল্লাহ ফেরেশতার চেয়ে দামি হব? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। কোন জিনিসের দ্বারা দামি হওয়া যায়? এইটাই হাদিস পড়ছি, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মানুষ হয় 2 গুণের দ্বারা। সবাই বলেন কয় গুণ? 2 গুণ। এই জোয়ান মানুষের পেশাব ধরে নাকি? এই যে লাল শাটোলা ভাই, এই যে এদিকে চায় না, খুব চালাক মানুষ, আসবেন আবার না একেবারে যেতেছেন? আচ্ছা আইসা বলেন, আইসা বলেন। আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? কয় গুণের দ্বারা মানুষ হয়? 2 গুণ। 2টা গুণ হইলে বুঝবেন আপনি পরিপূর্ণ মানুষ। আমার উস্তাদ মুহতারাম হযরত আকদাস মুফতি সাঈদ আহমদ পালনপুরি নাওয়ারাল্লাহু বারকাদা, দারুল উলুম দেওবন্দে, যার কাছে আমি বুখারী আউয়াল পড়েছি পুরাটা, হযরতুল উস্তাদ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার তাফসীরের কিতাব আছে 8 খণ্ডে, তাফসীরে হিদায়াতুল কুরআন এর 8ম খণ্ডে সূরাতুল আলাকের শুরুতে হযরত লিখছেন 2 গুণের দ্বারা মানুষ পরিপূর্ণ মানুষ হয়। একটা হলো কামালে ইলমি, আর একটা হলো কামালে আমলি। পরিপূর্ণ আমল এবং পরিপূর্ণ ইলম। মানুষ হয় কয় গুণের দ্বারা? 2 গুণ। একটা হলো আমল আর একটা হলো ইলম। আচ্ছা আপনারা বলেন তো, আমল আগে না ইলম আগে? ইলম মানে মনে করেন বিদ্যা, সহজে বোঝার জন্য বললাম। ইলমের ব্যাখ্যা আছে, ইলমের তাফসিরে গেলে ইলম কাকে বলে, এই হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, এটাও একটা বিদ্যা। চিকিৎসা বিদ্যা, এটাও একটা বিদ্যা। এটি ইলম না, ইলম আরেক জিনিস।
ইলমুল ওয়াহি, আসমানি জ্ঞান, যেটা যার মধ্যে কোনো ভুলের সম্ভাবনা নাই, যেটা একদম অকাট্য, এটা ইলম। ওটার ব্যাখ্যা আলাদা। মানুষ হয় দুই গুণের দ্বারা, একটা হলো আমল, আরেকটা বলে না ইলম। বলেন তো ইলম আগে না আমল আগে? ইলম আগে। আপনি নামাজ পড়বেন, নামাজের আগে ওযু করতে হবে, আপনি ওযু করবেন। ওযু একটা আমল, নামাজ একটা আমল, কিন্তু এই আমলটা আগে শিখতে হবে। ওযু করার জন্য আগে ওযুর তরিকা শিখতে হবে, ওযুর সুন্নত শিখতে হবে, ওযুর ফরজ শিখতে হবে। আপনি ওযু করতে বসলেন, কিন্তু ওযু কেমনে করে জানেন না, করবেন কিভাবে? আপনি মসজিদের মধ্যে গেলেন, নামাজ কিভাবে পড়ে জানেন না, তো পড়বেন কিভাবে? আপনি জানেন রোজা রাখতে হবে, তরিকা জানেন না, রোজা কাকে বলে চিনেন না, তো রোজা আদায় করবেন কিভাবে? সম্পদশালী আপনি, যাকাত দিতে হয় এটা জানেন, কতটুক সম্পদ হলে কি পরিমাণ যাকাত, কোন পদ্ধতিতে কাকে দিতে হয়, কবে দিতে হয়, কতদিন পরে দিতে হয় জানেন না, তো দিবেন কিভাবে? আমল আগে না ইলম আগে? সবাই বলে না ইলম আগে। খেয়াল করে শুনেন, আমল পরে ইলম আগে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছরের জীবনে কখনো এক সূরা, কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত, প্রয়োজন অনুপাতে, জরুরত অনুপাতে ভেঙে 23 বছরে 114টি সূরার 6236টি আয়াতের যে কোরআনে কারীম পাঠিয়েছেন, এর সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত দিয়ে হযরত জিবরাইল আমিনকে পাঠাইলেন, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের গুরুত্ব তুলে ধরছেন। সুবহানাল্লাহ বলবেন না? জানার জন্য পড়তে হবে, আপনি পড়লেই জানতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি পড়বেন না, জানবেন না। জানার জন্য পড়তে হয়, আমলের জন্য জানতে হয়, আর জানার জন্য পড়তে হয়। পড়ার দ্বারা মানুষ দামি হয়। কোন পড়ার দ্বারা দামি হয়? যে পড়া মানুষকে দামি বানায়, এটা হলো আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো বিসমি রাব্বিকা, তোমার রবের নামে, আল্লাযী খলাকা, যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার মধ্যে যে শিক্ষা দেওয়া হয়, কোরআনে কারীমের শিক্ষা, এই কোরআনের শিক্ষাটাই কেবলমাত্র মানুষকে মানুষ বানায়। বাকিরা ঠিক বলেন? আপনি দেখবেন আমাদের সমাজে বিগত 17 বছর পর্যন্ত খুব প্রভাব নিয়ে যারা দেশ চালাইছে, 16-17টা বছর বাংলাদেশের ইতিহাসে, শুধু নয় গোটা বিশ্বের ইতিহাসে পর্যালোচনা করলে দেখা যায় এমন নজির আর নাই। একেবারে একসাথে 300-350 সংসদের যে পার্লামেন্ট যারা আছে, সংরক্ষিত আসন বলেন আর অসংরক্ষিত বলেন, স্বাভাবিক সাধারণ আসন বলেন, একসাথে সবাই পালাতক। কথা বলেন না কেন? মাঝে মাঝে শ্রীলঙ্কার থেকে 1-2 জন পালাইছে, বাদশা পালাইছে, করছে, মেন যেটা প্রধানমন্ত্রী পালাইছে, কিন্তু একসাথে সবাই পালায়ে গেছে। আমাদের বাংলাদেশ ইতিহাস হয়ে গেছে, ইতিহাস। একসাথে সব পালাইছে। এই যে পালাইলো, ওনারা কিন্তু যখন থাকতো, ক্ষমতায় যখন ছিল, খুব ভদ্র মানুষ, জনদরদি, দেশ দরদি। বক্তৃতার আগে বিসমিল্লাহ, বক্তৃতার শেষে আলহামদুলিল্লাহ, বিদায়লেও ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ মানলেও আল্লাহর নাম। সন্ত্রাসীদের মুখেও 72, 70 আর 80 রাকাত তাহাজ্জুদের কথা শোনা যেত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তারা নাই। কোথায় তারা? কাউকে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরে, কাউকে পাওয়া যাচ্ছে লন্ডনে, কাউকে পাওয়া যাচ্ছে আমেরিকায়,
কাউকে পাওয়া যাচ্ছে কানাডায়, আর যার দিলের সবচেয়ে বেশি ভালোবাসা রাম এবং বামদের সাথে ছিল তাদেরকে পাওয়া যায় ভারতে। কথা বলেন ঠিক না ঠিক? এই যে আমেরিকায় চলে গেল, সবার বাড়ি কিনা বাহিরে, সিঙ্গাপুরে বাড়ি আছে, কানাডায় বাড়ি আছে, লন্ডনে বাড়ি আছে, আমেরিকায় বাড়ি আছে, দুবাইয়ে বাড়ি আছে। হাজার হাজার কোটি টাকার সম্পদ, দেশের সম্পদ বিদেশে যে পাচার করলো, সবাই কি মনে করেন মূর্খ ছিল? কথা বলেন না কেন? কেউ ডক্টর, বিদেশ থেকে পড়ুয়া, বড় বড় ডিগ্রি নেওয়া, এত বড় বড় পিএইচডি লেভেলের শিক্ষিতরা দেশের সম্পদ পাচার করে বিদেশে পাঠালো, একটু মায়া লাগলো না, একটু মহাব্বত হলো না, দেশের কোনো দরদ নাই। কারণ কি? কোরআনের ছোঁয়া তাদের দিলের মধ্যে নাই। কোরআনী শিক্ষা না থাকার কারণে বিদেশের ডিগ্রি পাওয়া যায়, প্রধানমন্ত্রীর সার্টিফিকেট পাওয়া যায়, স্পিকারের পদমর্যাদা পাওয়া যায়, বড় বড় পদ পদবি পাওয়া যায়, কিন্তু মানুষ হওয়া যায় না। দেখবেন ডাক্তার আছে, আপনারা ময়মনসিংহ মেডিকেল কলেজে গেলে, আমাদের ময়মনসিংহ মেডিকেলের এখন খুব সুনাম, মাশাআল্লাহ, চিকিৎসার মান অনেকটা ভালো। অনেক প্রাইভেট ক্লিনিক গুলোতে যদি আপনারা যান, আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে বেশি? মাহফিলের পরিবেশ আল্লাহর রাস্তে নষ্ট করবেন না। আমি তো আপনাদের নিজের মানুষ, যদিও আসছি প্রথম, ময়মনসিংহের মানুষ, বাহিরের মেহমান আছেন, মাহফিলের যদি আপনাদের ভালো না লাগে আপনারা কইবেন, আমি আসতে করে মাইক বাইরে, শেষ পর্যন্ত 11:30 পর্যন্ত যাইতে হইব, জরুরি না, এমনিও 20-25 মিনিট আছে, প্রয়োজনে 20 মিনিট আগে দিয়ে দিব, কিন্তু মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে জমে বসার তৌফিক দেন, বলেন আমিন। অনেক প্রাইভেট ক্লিনিকের মধ্যে আপনি যাবেন, মাথা ব্যথা আর পেট ব্যথা, ডাক্তার বুঝে তেমন কোনো রোগ না, 15 থেকে 20 টাকা কিংবা 50 থেকে 100 টাকার ঔষধ দিলেই সুস্থ হয়ে যাবে। তারপরেও টেস্ট আর এক্সরে ইত্যাদি সব মিলিয়ে উনি দিয়ে দিল 5,500 টাকার মাত্র। এমন ডাক্তার মনে হয় গোটা ময়মনসিংহে খুঁজলে একজনও পাওয়া যাবে না, নাকি আছে? ভালো করে বুঝেন। জনতার সেবা নাম দিয়ে ডাক্তার নামের ডাকাতি করে এত বড় বড় শিক্ষিত হওয়ার পর কেন? জবাব, কোরআনের ছোঁয়া নাই, কোরআনের শিক্ষা নাই। আমাদের সমাজে দেখবেন জায়গায় জায়গায় রাস্তায় চলার পাশে আমরা দেখি অসহায় বৃদ্ধদের শেষ ঠিকানা লেখা থাকে, অসহায় বৃদ্ধাদের শেষ আশ্রয়স্থল। কেন যুবক? তোমার বাবার শেষ আশ্রয়স্থল তো তোমার কোল হওয়ার কথা ছিল, কথা বলো না কেন? তোমার মায়ের শেষ আশ্রয়স্থল তো তোমার কোল হওয়ার কথা ছিল, তোমার মায়ের খেদমত করবে তুমি, তোমার মায়ের পদতলে তোমার জান্নাত। আজকে কার কথায় তুমি ঘর থেকে মাকে বের করে দাও? বেগম নিয়ে শহরে থাকো, শ্বশুর শাশুড়ির মেহমানদারি করতে পারো, মাসে মাসে শাশুড়ির জন্য হাত খরচ পাঠায়, মায়ের জন্য বছরেও হাত খরচ পাঠায় না, এবং কপাল পুরা সন্তানও আমাদের সমাজে আছে না নাই? কথাগুলো তিক্ত হতে পারে, ভালো করে বুঝবেন। কোন শিক্ষার অভাবে বৃদ্ধাশ্রমে আমার বৃদ্ধ মায়ের চোখের পানি দেখা যায়? কোন শিক্ষার অভাবে বৃদ্ধাশ্রমের মধ্যে আমার বৃদ্ধ বাবা না খেয়ে পড়ে থাকে? একটাই জবাব, ছেলের কলবের মধ্যে কোরআনের ছোঁয়া নাই। এভাবে যদি আমি একের পর এক বলতে থাকি, আজকে আমাদের দেশের যে অশান্তি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার যে অবনতি, 4 মাস হয়ে যায় একটা সরকার, 4 মাস ছুঁই ছুঁই, সামনের 5-এ
4 মাস পূর্ণ হবে। আগস্টের 5 তারিখের পর থেকে একটা সরকার 7-8 তারিখে দায়িত্ব নিল। এই দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় 4 মাস হয়ে যাচ্ছে। 100 দিনের বেশি হওয়ার পরেও এখনো দেশে শান্তি নাই। এখনো দেশে খুন খারাপি কম না, বরং দিন দিন বাড়তেছে। রাহাজানি বাড়তেছে, ছিনতাই বাড়তেছে, মারামারি বাড়তেছে, কাটাকাটি বাড়তেছে। হত্যাকে 5% হিন্দুর মাধ্যমে 95% মুসলমানের দেশে মুসলমানের লাশ দেখতে হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? কোন কারণে? কোরআনি ছোঁয়া নাই। বাজারে আগুন, কোরআনই ছোঁয়া নাই। ব্যবসায়ীর দিলে কোরআন নাই, আল্লাহর ভয় নাই। উপদেষ্টারা কেউ ভারতের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত, কেউ আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। কোরআনের ছোঁয়া না থাকার কারণে মুসলমানদেরকে নিয়ে বাবার কোনো উপদেষ্টা নাই। কথা বলেন ঠিক না ঠিক? এগুলো রাজনীতির গ্রাম খুঁজেন না। আমি বড় বাচ্চা মানুষ, রাজনীতি বুঝি না। রাজনীতি আমার সাবজেক্ট না। আমি বুঝাতে চাচ্ছি মানুষ মানুষ হয় কয় গুণের দ্বারা? পিছনের ওয়ালারা ভুলে গেছি। কয় গুণের দ্বারা? কষ্ট দিচ্ছি আপনাদেরকে। মানুষ মানুষ হয় 2 গুণের দ্বারা। আপনি আজকে গিয়ে বাড়িতে মিলাইবেন আপনি মানুষ কিনা। আদমশুমারিতে তো মানুষ, সবাই তো মনে করে আপনি মানুষ, আপনিও ভাবেন আপনি মানুষ। আজকে একটু মিলাবেন কোরআনের আলোকে মানুষ হতে পারলাম কিনা। যদি 2 গুণ আপনার মধ্যে থাকে আপনি মানুষ, আর না থাকলে আপনি মানুষ রূপে জানোয়ার। এটা আমি বলি না, রব বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে, দিল আছে, বুঝে না। আয়ুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, দেখে না। দেখি তো, টিভি দেখি, ফেসবুকে সব সময় থাকি, মোবাইলের মধ্যে তো থাকি, বান্ধবীর চেহারার দিকে তো তাকিয়ে থাকি। আপনি কি বলেন দেখি না? দেখি তো। এটা দেখা না। কোরআনের পাতা দেখে না, আলেমের চেহারা দেখে না, বাপ-মার চেহারা দেখে না, যে জিনিস দেখার এটা দেখে না। কথা বলেন ঠিক না ঠিক? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, শুনে না। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, এরা 4 পায়া জানোয়ারের মতো। এটা বলে ব্রেক চাপান নাই। আল্লাহ বলেন, বালহুম আমল, 4 পায়া জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। নাউযুবিল্লাহি। এই নিকৃষ্টতা থেকে উৎকৃষ্ট মানুষ বানাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা কিতাব দিলেন, আল কোরআন। সর্বপ্রথম এই জাহিলিয়াতের যুগে অমানুষগুলোকে মানুষ বানানোর জন্য আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন। সর্বপ্রথম বললেন, ইকরা। নবী, মানুষ হওয়ার জন্য 2 জিনিস লাগবে, আমল আর ইলম। আমলের জন্য আগে জানতে হবে, জানার জন্য পড়তে হবে। কোন পড়ার দ্বারা মানুষ হবে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, স্রষ্টার নামে যে পড়া শুরু হয়, এই পড়াই শুধু মানুষকে মানুষ বানায়। এই পড়াটা মনে হয় স্কুলে হয়, কোথায় হয়? এই বাইতুল কোরআন, নুরানিয়া, হাফিজিয়া মাদ্রাসার মতো মাদ্রাসায়। পড়াটায় লাভ কি? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, সহিহ মুসলিমের রিওয়ায়াত। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়ায'উ বিহি আখারিন। সুবহানাল্লাহ বলেন।
নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের উসিলায় অনেককে উপরে উঠায়। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, কোন জাতি কোন গোষ্ঠীকে যদি উপরে উঠায়, উন্নতির চূড়ান্ত সীমায় যদি কোনো গোষ্ঠী জনগোষ্ঠী পৌঁছে যায়, ওই গোষ্ঠীটা উন্নতির চূড়ান্ত সীমায় পৌঁছে কোরআনের দ্বারা। আবার কোন জাতি যদি ক্ষমতা ছেড়ে ভারতে পালায়, সেও কোরআনের অবমাননার দ্বারা। মনে রাখবেন, আমি তো বলি, প্রায়ই বলি, ঢাকা শহরে আমি বলি যে সরকার পালাইছে, অনেকে অনেক কথা বলে, বিভিন্ন রকম কথা বলে, এই কারণে পালাইছে, কোটা আন্দোলনের কারণে করছে, এইটা হয়েছে সেটা হয়েছে। আমি বলি কোন কারণে পালাইতে হয় নাই, পালানোর একমাত্র কারণ কোরআন এবং উলামায়ে কেরামের বেইজ্জতি। কথা বলেন ঠিক না বেঠিক? 17 বছর পর্যন্ত যারা কোরআনের দাম দেয় নাই, আলেম উলামার দাম দেয় নাই, উম্মতের রাহবার জাতির আলেমকে কুকুরের মতো টেনে টেনে শিকল লাগায়া জেলখানার মধ্যে নিয়েছে, আল্লাহর সহ্য হয় নাই, আল্লাহ তাআলার গজব তাদেরকে ধরে ফেলছে। রাসূল বলেন, ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, তুমি যদি উপরে উঠো এটাও কোরআনের ছোঁয়ায় উঠবে, তুমি যদি নিচে নামো, তোমার পতন যদি হয় এটাও কোরআনের কারণে হবে, তোমার উত্থান যদি হয় এটাও কোরআনের কারণে হবে। যেরকম সুবহানাল্লাহ। ইতিহাস তাই প্রমাণ করে। আপনি আমার নবী দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন আসলেন পশুর সমাজ, যে সমাজের মধ্যে মনুষ্যত্ব নাই, যে সমাজের মধ্যে নারীর কোনো মূল্যায়ন নাই, যে সমাজের মধ্যে বাবা হিসাবে কোনো অধিকার নাই, মা হিসাবে কোনো অধিকার নাই। তারিখের কিতাবের মধ্যে ওয়াকিয়া লেখেন যে সমাজের যুবতীরা হাঁটতে চলতে ফিরতে ভয় পায়, একা একা, নীরব নির্জন মনোরবের জনবসতি, ঘনবসতি নয় আমাদের দেশের মতো, মাইলকে মাইল মাইলকে মাইল জায়গা, মরুভূমি খালি। একটা মেয়ে হাইটে হাইটে যাইতেছে, যুবতী একটা মেয়ে, দূর থেকে দেখে সামনের থেকে একটা যুবক আসতেছে, মেয়েটার হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। তারিখের কিতাবের মধ্যে আছে, মেয়েটা মনে মনে ভাবে, হায় হায় হায়, একটা ছেলে যুবক আসতেছে, ডানে বামে সামনে পিছনে কোনো ঘরবাড়ি দেখা যায় না, কোন মানুষের উপস্থিতি এখানে নজরে পড়ে না, শুধু আমি আমি আর একটা যুবক ছেলে। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমার সতীত্ব নষ্ট হয়ে যাবে, এখনই হয়তো যুবকটা আমার উপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে। কারণ আরবে তো নারীদেরকে ভোগের পণ্যই মনে করা হয়, আরবে নারী দেখলে হিংস্র প্রাণীর মতোই তো ঝাঁপায় পড়ে। মেয়েটার অন্তরের মধ্যে যখন কল্পনার ঝড় তুফান চলতেছে, ঠিক এই মুহূর্তে হঠাৎ করে মেয়ের কানে একটা আওয়াজ ভেসে আসে, মা, ও মা, আল্লাহু আকবার বলেন। মা 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 ডাকটা শ্রদ্ধার একটা ডাক। মা ডাক দিয়ে কেউ কারো ইজ্জত লুণ্ঠন করতে পারে না। মা ডাকের মধ্যে অনেক শ্রদ্ধা, মা ডাকের মধ্যে অনেক নিরাপত্তা, মা ডাকের মধ্যে অনেক ভালোবাসা। যুবকটা ওই পাশ দিয়ে ডাক দেয়, মা, ভয়ের কিছু নাই, আপনি কোথায় যাবেন, নিরাপদে আপনি চলে যান, আপনাকে দরকার হয় আমি পৌঁছে দিয়ে আসি। মেয়েটা আশ্চর্য, কেমন যেন আকাশ থেকে পড়লো, ডাক দিয়ে বলে, কে তুমি, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? এই আরবের মধ্যে, বড় আরবের মধ্যে এত আদর্শবান যুবক তো আমরা অতীতে কখনো দেখি নাই। আরবের যুবকদের সম্পর্কে জানি ওরা বড় হিংস্র হয়, ওদের দিলের মধ্যে কোনো মানুষত্ব নাই। ওরা যদি কোনো যুবতীকে পায় তাহলে হিংস্র প্রাণীর মতো তার উপর ঝাঁপায় পড়ে, যুবতীদেরকে বুকের পণ্য মনে করে। কে তুমি, কোথায় তোমার বাড়ি, তোমার মধ্যে কি আরবের রক্ত নাই, তুমি কি বিদেশের কোনো মানুষ, আমাকে মা বলে ডাক দিলা, ব্যাপারটা কি, কোথায় তোমার ঘর, তোমার পরিচয়টা একটু খুলে বলো। ছেলেটা চোখের পানি ছাড়ে আর বলে, মা, আমার পরিচয় আরবেরই মানুষ, আমি আরবের রক্ত আমার শরীরের মধ্যে বহমান, কিন্তু মা, আরবের মধ্যে আগের আরব
দরকার নাই। কয়েকদিন আগে একজন লোক এসেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নাম। আসমান থেকে একটা গ্রন্থ বাণী তিনি আমাদেরকে পড়ে শোনান। আমি তার ছোঁয়ায় গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। মুহাম্মদের আনিত ধর্ম ইসলাম গ্রহণ করেছি। কোরআনের ছোঁয়া লাগার কারণে আমি এখন আর আগের পশুত্বের স্বভাবওয়ালা আরব নাই, আমি এখন খাঁটি মানুষে রূপান্তরিত হয়ে গিয়েছি। এটাই কবি বলেন, উতার কার হেরা সে, উতার কার হেরা সে সুয়ে কৌম আয়া और एक नुस्खे कीमिया साथ लाया। उतर कर हिरा से सोए कौम आया और एक नुस्खे कीमिया साथ लाया। হেরা গুহা থেকে কে পাশ পাথরের মতো বস্তু নিয়ে আসলো, যার ছোঁয়ায় গিয়ে আরবের কাট্টা কাফের গুলো মানুষে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। কি সেই বাণী? হযরত ওমর বলেন এটা কোরআন। ইন্নাল্লাহা ইয়ারসাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। কোরআনকে আঁকড়ে ধরো। আজকে ব্যক্তি জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই, সমাজের রন্ধ্রে রন্ধ্রে অস্থিরতা, ব্যবসায়ী ব্যবসার মধ্যে মজা পায় না, চাকরিজীবী চাকরির মধ্যে মজা পায় না, বক্তা ওয়াজ করে মজা পায় না, শ্রোতা ওয়াজ শুনে মজা পায় না। কথা কন না কেন? মসজিদের মধ্যে নামাজি আছে তো নামাজের রূহ নাই। রহ গই রুসমে আদা রূহ বিলালি না রহি, ফলসফা রহ গয়া তলকিন গজালি না রহি। মসজিদে মরসি আখা হে কে নামাজি না রহি, মসজিদে মরসি আখা হে কে নামাজি না রহি। यानी ओ साहिब औसाफ हिजाजी ना रही, यानी ओ साहिब औसाफ हिजाजी ना रही। কোথাও শান্তি নাই। মসজিদের মধ্যে গেলে মারামারি লেগে যায়, কোনি মারে। চেহারা মলিন। হজের মধ্যে গেলে বাইতুল্লাহর সামনে দেখে মারামারি লেগে যায়, কোনি মারে একজন আরেকজন রে। পানির বোতল নিয়ে জমজমের পানি নিবে, এনে লেগে যায়। সব জায়গায় এক অস্থিরতা। কেন? কোরআন থেকে দূরে। একজন স্ত্রী আরেকজনের সাথে বাইরে যায়, কোরআন নাই। স্বামী নিজের স্ত্রী ভালো লাগে না, শালী ভালো লাগে, কোরআন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সব সেকশনে এক কথা, কোরআন নাই। আমাদের সে হারানো সুখ, হারানো শান্তি আবারও যদি ফিরে পেতে চাই, তাহলে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। বলে না, বলে না, সবাই বলেন কোরআন। কোরআন শুধু ধরে রেখে দিয়েন, ধরে রেখে দিয়েন, পড়েন না, ধরে খেলে রেখে দিবেন। আদর্শ। এজন্য কোরআনের হক চারটা, মাদ্রাসার একটা মাহফিল। কোরআনে কারীমের বড় বড় হক চারটা। বড় হক কয়টা? সবাই বলেন কয়টা? কয়টা? হ্যাঁ, মুখস্থ করেন সবাই। কয়টা? বড় হক। সব হক বলি নাই, বড় বড় হক চারটা। এক নম্বর, আজমতে কোরআন। কোরআনের সম্মান আবার দিলে ধারণ করতে হবে, কোরআনকে সম্মান করতে হবে, কোরআন ওয়ালাকে সম্মান করতে হবে। কোরআন ওয়ালার সম্মান। আমার ঘরটা বিল্ডিং, আমার মহল্লায় ডানে বামে সামনে পিছনে সব ঘরগুলো পাকা, যদি মাদ্রাসা ঘরটা হয় টিনের কাঁচা, বোঝা যাবে ওই এলাকার মানুষের দিলের মধ্যে কোরআনের সম্মান নাই। আসতে বলেন কেন? বুঝেন, কোরআনের সম্মান নাই। তোমার ঘরের মধ্যে লেপ কম্বলের অভাব নাই। মাদ্রাসায় রাত্রেবেলা ছাত্ররা থাকে, শীতের সময় একদিনও দেখতে আসলা না বাচ্চাগুলোর কম্বল আছে কিনা, লেপ আছে কিনা, শীতের সময় কেমনে ঘুমাইতেছে। তোমার ঘরের মধ্যে তো গ্লিজার লাগাইছ, গরম পানি দিয়ে সকালবেলা 8টার দিকে উঠো, 9টার দিকে ঘুম থেকে উঠো, উঠা গরম পানি দিয়ে গোসল করে অফিসে যাও, গরম পানি দিয়ে গোসল করো। তোমার ঘরের পাশে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার ছাত্ররা যে 3:30 4টা ভোরের সেই কলকনে শীতে উঠে তাহাজ্জুদের জন্য ওযু করে, কোনোদিন খবর নিলা না এই বাচ্চাগুলোর একটু গরম পানির ব্যবস্থা করে দেওয়া যায় কিনা? বোঝা যায় তোমার দিলে কোরআনের আজমত নাই। ঠিক আসতে কেন?
খালি বছরে একবার বাবা যখন মারা যায়, বাবার মৃত্যুবার্ষিকী আর মায়ের মৃত্যুবার্ষিকীর সময় 10 জন ছাত্র নিয়া এক খতম কোরআন পড়ায়া পকেটের মধ্যে 500-1000 টাকা দিয়া এক বেলা খাওয়ায়া কোরআনের সম্মান দেখাও মিয়া। জায়েজ না জায়েজ সমানে করে, এটাকে কোরআনের সম্মান বলে না। কোরআনের সম্মান, কোরআন সবার উপরে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন সবার উপরে। কোরআন যেমন সবার উপরে, কোরআন ওয়ালাও থাকবে আমার মাথার উপরে। কোরআন ওয়ালাকে ফলো করব, কোরআন ওয়ালাকে মেনে চলবো, কোরআন ওয়ালার সাথে থাকবো। কোরআনের আজমত, কোরআনের সম্মান, কোরআনের সম্মানের মধ্যে অনেকগুলো। কোরআনে কারিমের কপিটা সুন্দর করে মলট করা, একটা সুন্দর গিলাফ লাগানো, ঘরের মধ্যে সুন্দর একটা উঁচা জায়গার মধ্যে রাখা, নিচে একটা তাওয়াল বিছানো। দেখবেন ঘরের মধ্যে টিভি থাকে, টিভির কাভার আছে, কিন্তু কোরআনের কাভার নাই। কথা বলেন না কেন? তার মানে টিভির সম্মান তোমার দিলে কোরআনের চেয়ে বেশি। এমিয়া তোমার হাতে 10,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনো, এই মোবাইলের ওই স্ক্রিনের উপরে একটা লাগাও, নিচে একটা লাগাও, সাইডে একটা লাগাও, কত রকম প্যাকেট। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের বাচ্চা যুবক বন্ধু, এক কপি কোরআন, এই কোরআনের গিলাফ লাগানোর পয়সা তোমার হয় না, কি জবাব দিবা? কোরআনের আজমত 1 নম্বর হক, কোরআনের সম্মান। নাম্বার 2 মুহাব্বত, কোরআনকে ভালোবাসা। কোরআনকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, কোরআন ওয়ালাকে ভালোবাসা। কারণ আসমান জমিন সব কিছু টিকে আছে কোরআন ওয়ালার খাতিরে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি খাইতেছেন, চাঁদ আপনাকে জ্যোৎস্না দিচ্ছে, সূর্য আপনাকে আলো দিচ্ছে, এই সব এই মাদ্রাসার উলামায়ে কেরামের খাতিরে। আজকেও 6টা বাচ্চা হাফেজ হয়েছে, পাগড়ি নিবে। এই হাফেজে কোরআন, উলামায়ে হাক্কানি রব্বানি, এই মাদ্রাসাগুলোর উসিলায় সূর্য উঠে, এই মাদ্রাসাগুলোর উসিলায় চন্দ্র উঠে, এই পৃথিবীর নিজাম, কায়নাতের নিজাম টিকে আছে মাদ্রাসাগুলোর উসিলায়। মাদ্রাসা থাকবে না, আল্লাহর সাথে পরিচয় করানোর কোনো লোকও থাকবে না। আজকে অনেকে তবলিগে কয় আলেম লাগবো না, আলেম লাগবো না, আলেমদেরকে বাইপাস করে, আলেমদেরকে সাইডে রেখে তবলিগ করতে চায়। তাদেরকে বলে দেই, উলামায়ে কেরাম যদি না থাকে, একযুগ যদি তবলিগের মারকাজ বন্ধ থাকে, মাদ্রাসা যদি চালু থাকে, কসম খোদার একযুগ পরে আবারও তবলিগ জিন্দা হবে। কিন্তু একযুগ যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, তবলিগ চালু থাকে, আসমানের মালিকের জাতের কসম করে বলতেছি, একযুগ পরে তবলিগ নামে কোনো কাজ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। দাম দিও মিয়া মৌলবীরে, আলেমকে দাম দিও, আলেমের সাথে সম্পর্ক করে নিও। আলেমের অনেক দাম, একজন আলেমের অনেক দাম, একটা কোরআন ওয়ালার অনেক দাম। আল্লাহু আকবার, কেমন দাম! আল্লাহর পয়গম্বর বলেন, ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। এই আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে সবচেয়ে আদনা পর্যায়ের, নিম্ন পর্যায়ের একজন সাহাবী, তার সাহাবীটার আর আমি, আমাদের 2 জনের মধ্যে যদি তুলনা করা হয়, ওই সাহাবীর চেয়ে আমি নবীর দাম যেমন, একটা আবেদের উপর একজন আলেমের দাম তেমন। বুঝেন? কয়, আচ্ছা আপনারা বুঝেন, সহজে বুঝেন, সহজে। কয় লক্ষ সাহাবী মিলাইলে একজন নবী হবে? কয় লক্ষ সাহাবী মিলাইলে একজন নবীর সমান হবে? কয় কোটি মিলাইলে হবে? হবে হবে। উদাহরণটা খেয়াল করেন না, এই উদাহরণটা খেয়াল করলেই মাসলা হল। আর সাহাবী, আদনা সাহাবী, আদনা সাহাবীর থেকে আলা সাহাবী, তার একটা দৃষ্টান্ত দেন, অন্য সব সাহাবীগুলো বাদ দেন, শুধু আবু বকর আর ওমরের একটা দৃষ্টান্ত। আমার সময়ও শেষ হয়ে আসতেছে, আমি শেষ করে দিব। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জনের একটা আমলের দৃষ্টান্ত শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেগম, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান মুবারকের মধ্যে শুয়ে রইছেন, উপরে দিকে তাকায় আছেন। আমাদের মতো তো এই বিশাল সুন্দর ছাদটা এগুলো ছিল না, ঘরের ফাঁকা দিয়ে আকাশের তারকারাজি দেখতেছেন, স্বামী স্ত্রী কথা বলতেছেন। সুবহানাল্লাহ কইতেন না?
হঠাৎ করে আম্মা জান আয়েশা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের মধ্যে যত তারকারাজি দেখা যায়, আপনার সাহাবীদের মধ্যে এমন কি কোন সাহাবী আছে গো পয়গম্বর, যে সাহাবীর আমলের পরিমাণ আকাশের তারকারাজির মতো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রশ্নটা বুঝে, এমন কোন সাহাবী কি আছে যে সাহাবীর আমলের পরিমাণ আকাশের তারকারাজির মতো? আম্মা জান আয়েশার মনে মনে হইল উত্তর দিবেন রাসূল আছে। তখন আমি জিজ্ঞেস করব কে? উত্তর দিবেন আমার আব্বা জানের নাম বলবেন আবু বকর। মনে মনে হলো এটা, কারণ আবু বকর সিদ্দিক তো আবু বকরই, আবু বকর তো আবু বকরই, যিনি সব কাজের মধ্যে নবীরে স্বপ্ন দেখেন, নবীকে নিয়ে ভাবেন, যার ভাবনাটাই রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, মুনাব্বিহাত ইবনে হাজারের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের সামনে রাসূল একদিন বলেন, আমার দিকে থাকেন, রাসূল একদিন বলেন, এই সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে আমার তিনটা জিনিস বড় পছন্দ। হযরত আবু বকর সিদ্দিক রাসূলের তিন পছন্দের কথা শুনে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও তিনটা জিনিস বড় পছন্দ, আমারও তিনটা জিনিস অনেক পছন্দ। আপনার তিনটা পছন্দ তো আপনারও তিন, আমারও তিন, তিনে তিনে মিল আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কদম কদম অনুসরণ করি। রাসূল বলেন, আবু বকর তোমার তিনটা পছন্দ কি একটু শোনাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এখানে দাঁড়ায় কথা বলতেছে, দেখছেন এই তিনজন, এই যে আপনারাই এনে কথা বলতেছে, একটু দূরে আড়ালে যায় করে ভাই। হায় হায় হায়, দেখছেন, বুঝে না যে বাচ্চা মানুষ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পয়গম্বরের যেমন তিনটি জিনিস পছন্দ, আমি আবু বকরেরও তিনটা জিনিস পছন্দ। আমার এক নম্বর পছন্দ হলো আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি পয়গম্বরের চেহারার দিকে তাকায় থাকা আমি আবু বকরের এক নম্বর পছন্দ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এক নম্বর পছন্দ আপনার চেহারা দেখা। দুই নম্বর পছন্দ কিরে তোমার আবু বকর? ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের দুই নম্বর পছন্দ আল্লাহর দেয়া আমার যে সম্পদ আছে, আমার সম্পদগুলো আমার পয়গম্বরের জন্য খরচ করা। সুবহানাল্লাহ। দেন না, ভালোবাসা যদি বেশি হয়, বাপে বই কেনার জন্য টাকা দেয়, ওইটা বান্ধবীরে মোবাইল কিনে দেয়। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? মুহাব্বতে আপনার সাথে আমার এত ভালোবাসা, আমার যত সম্পদ আছে এই সব সম্পদ আপনার জন্য বিলায় দেওয়া, আমি আবু বকরের দুই নম্বর পছন্দ। আল্লাহর রাসূল বলেন, আবু বকর তোমার তিন নম্বর পছন্দটা কি? হযরত সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাদিন আমি আবু বকর আপনার খেদমত করি। আপনি বাগানে যান তো আমি আবু বকর পিছনে পিছনে আপনার সাথে বাগানে যাই। আপনি বাজারে যান তো আমি আবু বকর সাথে সাথে বাজারে যাই। আপনি রাস্তায় চলেন তো আমি আবু বকর আপনার সাথে সাথে রাস্তায় চলি। আপনি মসজিদের মধ্যে আসেন তো আমি আবু বকর আপনার পিছনে পিছনে মসজিদে আসি। ফজরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত যতক্ষণ সময় আপনি বাহিরে থাকেন, বাহিরের সারা সময়টা আপনার খেদমতগুলো আমি আবু বকর সিদ্দিক করবার চেষ্টা করি। আপনার কোনো কষ্ট হয় কিনা আমি দেখি, কিন্তু এশার নামাজের পরে
হুজরা মুবারকের মধ্যে যখন প্রবেশ করেন, হুজরা মুবারকের মধ্যে যখন চলে যান, আমি আবু বকর সিদ্দিক বাহিরে থাকি, আপনি পয়গম্বর হুজরার ভিতরে থাকেন। আপনার কি কোনো কষ্ট হচ্ছে কিনা? আপনার ওযুর পানিটা কি সময় মতো পাওয়া যাচ্ছে কিনা? তাহাজ্জুদের মুসল্লাটা কি সময় মতো বিছিয়ে দেওয়া হচ্ছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের অভ্যন্তরীণ কিছু খেদমত আছে, ওই খেদমতগুলো তো আমি আবু বকরের দ্বারা করা সম্ভব নয়। এই জন্য আমার 3 নম্বর পছন্দ, দিনের খেদমতের জন্য আমি আপনার খেদমতে বাবা আবু বকর হাজির আছি। আর রাতের খেদমতের জন্য আমার মেয়ে আইয়াকুনা ইবনাতি তাহতা রাসূলিল্লাহ, আমার মেয়ে আয়েশাকে আপনার কাছে বিয়ে দেওয়াটা আমি আবু বকরের 3 নম্বর পছন্দ। যার জীবনের স্বপ্নই রাসূলকে নিয়ে, যার সম্পর্কে বুখারীতে বারবার আসছে, লাউ কুনতু মুত্তাখিযান খলিলা লাত্তাখাযতু আবু বকরিন খলিলা, আমি যদি কাউকে বন্ধু বানাইতাম, বন্ধুটা আবু বকররে বানাইতাম। আল্লাহর রাসূল যার সম্পর্কে এমন বলছেন, আবু হুরায়রা হযরতে আম্মা জান আয়েশা মনে করছেন যে ঠিক আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছেন যে আমার বাবার নামটাই তো বলবে, আমার বাপের নামটাই তো বলবে। কিন্তু আল্লাহর রাসূল উত্তর দেন, হ্যাঁ আছে তো এমন একজন সাহাবী যার আমল আকাশের তারকারাজির মতো। আম্মা জান আয়েশা বলেন, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, কে সে? আল্লাহর রাসূল বলেন, এটা ওমর ইবনুল খাত্তাব। মহিলা মানুষ তো ওমরের নাম শুনে বাবার নাম শোনার আশা করছিল, শুনছে আরেকজনের নাম, চেহারাটা একটু মলিন হয়ে গেছে। পরক্ষণে আল্লাহর পয়গম্বর ডাকলেন, আয়েশা, কি ব্যাপার, তোমার চেহারাটা মলিন হয়ে গেল? আম্মা জান আয়েশা বলেন, ফাইনা আবু বকর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের তারকারাজির সমান আমল যদি আপনার সাহাবী ওমর ইবনুল খাত্তাবের হয়, তাহলে আমার বাবা আবু বকরের আমল কই? আবু বকর কি করলো এতদিন? সব সময় আপনারে নিয়ে চিন্তা করে, আবু বকরের আমল কই? আল্লাহর পয়গম্বর, খেয়াল করে শুনেন, আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দো জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, ওমর ইবনুল খাত্তাবের আমল হলো আকাশের তারকারাজির মতো। তুমি তোমার বাবা আবু বকরের আমল সম্পর্কে জিজ্ঞাসা করো। আবু বকর আমি পয়গম্বরের সাথে গারে সাওরের মধ্যে হিজরতের সময় যে 3টা দিন 3টা রাত্রি কাটিয়েছিল, ওমরের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের ওই 3 দিনের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, ওমরের সারা জীবনের আমলের চেয়ে আবু বকরের 3 দিনের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। এই যদি হয় আবু বকর আর ওমরের আমলের দৃষ্টান্ত আর পার্থক্য, তাহলে আদনা থেকে আদনা একজন সাহাবী আর রাসূলের মাঝে ডিসটেন্সটা কত? আমি তো বুঝাইলাম কোটি কোটি সাহাবী মিলেও একজন নবী হবে না। নবী বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদ, তুমি সারা রাত তাহাজ্জুদ পড়ো, সারা দিন রোজা রাখো, জীবন চিল্লা লাগাও, সারা বছর সাল লাগাও, তাবলীগের জন্য ওয়াকফ করে দাও, সব করতে পারো। মাদ্রাসার একটা পড়ুয়া ছাত্র আলেম, এই আলেম 1000 নয়, 1 লক্ষ নয়, 16 কোটি আবেদ যদি বাংলাদেশে ভরে যায়, সব আবেদকে যদি এক পাল্লায় রাখা হয়, মাদ্রাসার একটা হাফেজকে যদি উঠায় দেওয়া হয়, হাফেজের পাল্লা ভারী হয়ে যাবে। এজন্য আমরা কোরআনের সম্মানে, কোরআনের 1 নম্বর হক কোরআনের আজমত, 2 নম্বর হক কোরআনকে ভালোবাসা, 3 নম্বর হক সহিভাবে কোরআন তিলাওয়াত করা। কোরআনের বড় হকের মধ্যে 4 নম্বর হক কোরআনে আল্লাহ কি বললেন উলামায়ে কেরামের কাছে জেনে তদনুযায়ী আমল করা। আমল করা হলো মানুষ হওয়ার 2 গুণের 1 গুণ, আর জানা হলো মানুষ হওয়ার 2 গুণের আরেক গুণ। পরিপূর্ণ মানুষ হতে গেলে গুণ লাগবে 2টি, একটা হলো পূর্ণ আমল, আর একটা হলো পূর্ণ ইলম। আমলের জন্য ইলম লাগবে, ইলমের জন্য পড়া লাগবে, পড়ার জন্য আপনার ছেলে, আপনার নাতি, আপনার ছোট্ট বাচ্চা, আপনার ভাই ভাতিজা ভাতিজি, তাদেরকে মাদ্রাসার মক্তবে পাঠাইতে হবে,
পাঠাবেন ইনশাআল্লাহ? যদি আপনি ছোট ছোট বাচ্চাগুলোকে মাদ্রাসায় দেন, আসমানের মালিকের জাতের কসম করে বলে যাই, খোদার কসম, এই ছেলেটাকে আপনি 3টা বছর মাদ্রাসায় পড়ান, 5টা বছর এই বাইতুল কোরআন মাদ্রাসায় পড়ান, পড়ায় হাফেজ বানান। হাফেজ বানানোর পরে আপনারা আলেম বানাইতে মন চায় না, বানায়েন না, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করেন। বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসলেও খোদার কসম এই কোরআন পড়ুয়া সন্তান কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এজন্য কোরআনকে আঁকড়ে ধরবো, কোরআনই সমাজ গড়ব। আল্লাহ কোরআনকে ভালোবাসার তৌফিক আমাকেও দান করেন, আপনাদেরকেও দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়া।